মাত্র 7 মাস আগে 2024 সালের 1 ডিসেম্বর কক্সবাজার সমুদ্র সৈকতের বালিয়াড়ি দখল করে স্থাপনা নির্মাণ করায় 300 চিপ, কক্সবাজারের জেলা প্রশাসক ও বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সহ সরকারি 12 জন কর্মকর্তাকে আইনি নোটিশ দিয়েছিল বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি। নোটিশে কক্সবাজার সমুদ্র সৈকত এবং সৈকতের পাশের স্থাপনা নির্মাণের নিষেধাজ্ঞা থাকা অঞ্চলে গড়ে তোলা ও নির্মাণাধীন সব স্থাপনা উচ্ছেদ করে সমুদ্র সৈকতের যথাযথ সংরক্ষণের দাবি জানানো হয়েছিল। একই সঙ্গে কক্সবাজার পৌরসভার সমুদ্র তীরবর্তী উন্নয়ন নিষিদ্ধ জোনে 300 মিটার এবং পৌরসভা বহির্ভূত নিয়ন্ত্রিত জোনের 500 মিটার এলাকায় পর্যাপ্ত সংখ্যক বৃক্ষরোপণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে। নোটিশে এ বিষয়ে গৃহীত পদক্ষেপ নোটিশ পাঠানোর 7 দিনের মধ্যে বেলার আইনজীবীকে অবহিত করতে অনুরোধ করা হয়েছিল। অন্যথায় নোটিশ গ্রহীতাদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে। এর প্রেক্ষিতে 6 দিন পর 2024 সালের 7 ডিসেম্বর কক্সবাজার সমুদ্র সৈকতের স্থায়ী ও অস্থায়ী সকল স্থাপনা একদিনের মধ্যে স্বেচ্ছায় সরিয়ে নিতে নির্দেশ দিয়েছিল কক্সবাজারের জেলা প্রশাসন। সৈকতের সুগন্ধা পয়েন্টের বালিয়াড়িতে বসানো জিনুক মার্কেট উচ্ছেদ অভিযান শুরু করতে গিয়ে বর্তমান কর্মরত সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নীলুফা ইয়াসমিন চৌধুরী এই নির্দেশ দিয়েছিলেন। ওই সময় বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিয়ে উচ্ছেদ অভিযান শুরু করতে গিয়ে দোকানের মালিক ও হকারদের নিজ দায়িত্বে মালামাল সরিয়ে নিতে মাইকিং করেও আহ্বান জানানো হয়। নির্দেশনায় বালিয়াড়িতে অবৈধ দোকান স্থাপনা করছে, আপনারা দ্রুত অভিযান সরে ফেলবেন। অভিযানে ইউনু নীলুফা ইয়াসমিন চৌধুরী বলেছিলেন, হাইকোর্টের আদেশে সৈকতের বালিয়াড়ি থেকে সব ধরনের স্থাপনা সরিয়ে নিতে নির্দেশ রয়েছে। এই আদেশ অনুযায়ী সৈকতের দখল ছেড়ে দিতে সবাইকে আহ্বান জানান জেলা প্রশাসন। এ সময় ব্যবসায়ীরা উচ্ছেদ অভিযানে সহায়তা হিসেবে অস্থায়ী স্থাপনা সরিয়ে নেন। ওইদিকে বালিয়াড়ি থেকে সকল স্থাপনা সরিয়ে নেওয়ার 1 মাসের মাথায় ফের স্থাপনাগুলো নির্মাণ করে বর্তমানে স্থায়ী হয়ে ওঠে। এছাড়া উচ্ছেদের প্রায় 7 মাস পর বর্তমান সময়ে খুদ কক্সবাজারের জেলা প্রশাসন স্থাপনাগুলো স্থায়ী করতে নবায়ন কার্যক্রম শুরু করেছে। বর্তমান সময়ে খুব তড়িঘড়ি করে চলছে নবায়ন কার্যক্রম। সৈকতের বালিয়াড়িতে একটি সিন্ডিকেট তৈরি করে জেলা প্রশাসন কার্যালয়ের পর্যটন সেলে নবায়ন কার্যক্রমে চলছে বেশ 9-6। হাইকোর্টের আদেশে উচ্ছেদ করা স্থাপনাগুলো থেকে এখন টানা 2 বছরের নবায়ন নিচ্ছে জেলা প্রশাসন। এমনকি 1 লাফে নবায়ন ফি কাঠ প্রতি 8,000 থেকে বাড়িয়ে নেওয়া হচ্ছে 30,000 টাকা। 2 বছরের একটানা নবায়নে কাঠ প্রতি নেওয়া হচ্ছে 60,000 টাকা করে। একই সাথে সর্বস্তরের সমন্বয়ে সিন্ডিকেট তৈরি করে চলছে 10 থেকে 20 বছরের অনেক ব্যবসায়ীকে বাদ দিয়ে নতুন কাঠ ইস্যু করার প্রতিযোগিতাও। খুব কৌশলগতভাবে বালিয়াড়ি থেকে 2 শতাধিক পুরাতন ব্যবসায়ীদের বাদ দিয়ে নতুন কাঠ দেওয়ার গুঞ্জন রয়েছে সাগর তীরে। তথ্য রয়েছে লাবণী পয়েন্ট, সুগন্ধা পয়েন্ট ও কলাতলি পয়েন্টের বালিয়াড়িতে প্রায় 7 থেকে 8 শতাধিক ঝিনুক, ফিশ ফ্রাই ও খাবার আচারের দোকান রয়েছে। এর মধ্যে সুগন্ধা পয়েন্টে রয়েছে প্রায় 7 শতাধিক। বর্তমান সময়ে নবায়ন ইস্যুকে কেন্দ্র করে সুগন্ধা পয়েন্টের 7 শতাধিক দোকান থেকে প্রায় অর্ধেক দোকান কৌশলে বাদ দেওয়ার গুঞ্জন চলছে। আওয়ামী লীগের দূষরের ইস্যু তুলে সুগন্ধা পয়েন্টে প্রায় 2 শতাধিক দোকান নবায়ন না নেওয়ার তোড়জোড় চলছে। এরই মধ্যে গোপনে নতুন করে প্রতিবন্ধীদের নাম উল্লেখ করে ফিল্মেট মাঠে নাম দিয়ে নতুন সংস্থার আবেদন প্রেক্ষিতে 2 শতাধিক কার্ড তৈরি হয়েছে বলে নানান সূত্রে জানা গেছে। নতুন এসব কার্ডগুলোতে নাম রয়েছে নারায়ণগঞ্জ ও বরিশালের লোকজন সহ নামে বেনামে কার্ড। ইতিমধ্যে নারায়ণগঞ্জের লোকদের নামে কয়েকটি কার্ড ফেসবুকে ছড়িয়ে পড়ায় বিতর্ক থেকে রক্ষা পেতে এই কার্ডগুলোর নাম দ্রুত সময়ে পরিবর্তন করা হয়েছে বলে শোনা যাচ্ছে। নামে বেনামে শতাধিক এসব কার্ড একটি সিন্ডিকেটের হাতে পৌঁছেছে বলে খবর ছড়িয়ে পড়েছে। সিন্ডিকেটটি বর্তমান সময়ে কথিত প্রতিবন্ধীদের কার্ডগুলো 2 থেকে 5 লাখ টাকা পর্যন্ত বিক্রি করার আলোচনা চলছে সাগরপাড়ের বালিয়াড়িতে। সাধারণ ব্যবসায়ীদের সাথে কথা বলে জানা যায়, একসময় কক্সবাজার সমুদ্র সৈকতের বালিয়াড়িতে হাতে জুবড়ি নিয়ে ঝিনুকের ব্যবসা করে সংসার চালাতো অসহায় লোকজন। পর্যটকদের সুবিধার জন্য 2000 সালের দিকে জেলা প্রশাসন এসব হকারদের কার্ডের মাধ্যমে দোকান বরাদ্দ দেন। এতে সৈকতের শৃঙ্খলা ফিরে আসে দ্রুত সময়ে। তখন থেকেই কক্সবাজারের অসহায় ক্ষুদ্র হকাররা ব্যবসা পরিচালনা করে আসছে। অভিযোগ উঠেছে, গত 20 থেকে 25 বছর ধরে সৈকতের কার্ডধারী যারা ব্যবসা পরিচালনা করে আছে তাদের মধ্যে 2 শতাধিক কার্ড বাতিলের তোড়জোড় চলছে। এসব কার্ড বাতিলের গুঞ্জন রয়েছে গোপনে নতুন করে 2 শতাধিক ইস্যু করা কার্ড বসানো। আওয়ামী লীগের দূষর ইস্যু তুলে ইতিমধ্যে 2 শতাধিক কার্ড নবায়নের আওতায় আনা হয়নি, যার মধ্যে এসব ক্ষুদ্র ব্যবসায়ীদের অধিকাংশ কোনো সময় কোনো রাজনীতির সাথে জড়িত ছিল না, যারা আজীবন সৈকতে হকার ব্যবসা করে সংসারে হাল ধরেছে। এমন ক্ষুদ্র ব্যবসায়ীদের কার্ড বাতিল করে নতুন কার্ড ইস্যু করার চেষ্টা চালাচ্ছে সিন্ডিকেটটি। সম্প্রতি সময়ে কক্সবাজার জেলা প্রশাসন কার্যালয়ে পর্যটন সেলে দোকান নবায়নের জন্য প্রথম ধাপে নোটিশ দেন প্রায় 173টি কার্ডের, যারা ইতিমধ্যে নবায়নও দেন। যাচাই বাছাই করে দ্বিতীয় ধাপে বাকিগুলো নবায়নের নোটিশ দেওয়ার কথা থাকলেও নোটিশ দেওয়া হয়নি। কিন্তু এরই মধ্যে নবায়নের জন্য নোটিশ টাঙানো না হলেও কৌশলে সুগন্ধা পয়েন্ট থেকে 24টি কার্ড নবায়ন দেন।
যার মধ্যে অনেকজনের নাম পরিবর্তন করে আরেকজনের নামে লিপিবদ্ধ করা হয়। কৌশলে নবায়ন করা এসব কার্ড প্রতি সুগন্ধা পয়েন্টের একটি সিন্ডিকেট হাতিয়ে নেন 1 থেকে 1.5 লাখ টাকা পর্যন্ত। এছাড়া যেসব কার্ড নবায়নের আওতায় আনা হয়নি সেসব কার্ড প্রতি লাখ টাকা দিলে নবায়ন হওয়ার ঘোষণা দেন দোকানে গিয়ে। একটি সূত্রে জানা যায় আগামী 1 সপ্তাহের মধ্যে বালিয়াড়ির এসব দোকানগুলো উচ্ছেদ করা হবে। উচ্ছেদের পরপরই কৌশলে নবায়নকৃত কার্ডগুলোর সাথে কথিত প্রতিবন্ধীদের নামে নতুন ইস্যুকৃত দোকানগুলো বসিয়ে দেওয়ার ছক রয়েছে। এই সিস্টেমে দোকান উচ্ছেদ করে পুনরায় বসানোর সময় ইস্যুকৃত নতুন কার্ডগুলো বসিয়ে দেওয়া হবে। নতুন ও পুরাতন কার্ড মিলে নতুন করে নাম্বার দিয়ে ইতিমধ্যে সাজানো হয়েছে। তবে বালিয়াড়িতে এসব হকারদের মধ্যে হাতে গোনা কয়েকজন আওয়ামী লীগের পদবীধারী থাকলেও অধিকাংশ হকার কোনো রাজনীতির সাথে জড়িত নন। দোকান ব্যবসা ও দোকান রক্ষা করতে প্রতিনিয়ত এসব সৈকত পাড়ের ব্যবসায়ীরা স্থানীয় নেতাদের ধারে ধারে আশ্রয় নেন। এদিকে কার্ড নবায়নের আওতায় না আসা এমন প্রায় 2 শতাধিক হকার দোকান হারানোর আতঙ্কে রয়েছে। অসহায় এসব হকারদের কার্ডগুলো কৌশলে বাদ দিয়ে নতুন ইস্যুকৃত কার্ডগুলো বসানোর চক থাকছে খোদ আওয়ামী লীগের চিহ্নিত একটি দূষর সিন্ডিকেট। আওয়ামী লীগের দূষরদের সাথে নিয়ে জেলা প্রশাসনের একটি চক্র পুরাতন হকারদের বাদ দিয়ে নতুন কার্ড বসানোর গুঞ্জন চলছে সর্বক্ষেত্রে। এমনকি অনেক আওয়ামী লীগের দূষরদের কার্ড নাম পরিবর্তন করে নবায়নের আওতায় এনেছে কৌশলে। মূলত বিতর্ক থেকে রক্ষা পেতে আওয়ামী লীগের দূষরদের অধিকাংশ কার্ডের নাম পরিবর্তন করা হয়, যার তথ্য রয়েছে ভয়েস ওয়ার্ল্ডের হাতে। সুগন্ধা পয়েন্টে আওয়ামী লীগের দূষর সিন্ডিকেটটির চক অনুসারে পর্যটন সেলে অবস্থান করে কার্ড নবায়ন ও কার্ড বাদ দেওয়ার প্রচারণা চালাচ্ছে ব্যবসায়ীদের মাঝে। শুধু দোকানের কার্ড নয়, সৈকত এলাকায় চেয়ার ছাতা গিজগিজ করলেও নতুন করে কৌশলে চেয়ার ছাতার কার্ডও ইস্যু করা হয়েছে। নতুন চেয়ার ছাতা বসানোর জন্য সেখান থেকে অনেকজনের নাম বাদ দেওয়ার গুঞ্জন চলছে। একই সাথে ক্যামেরার কার্ডও সমান তালে ইস্যু করা হচ্ছে। এছাড়া 2019 সালে জেলা প্রশাসন কার্যালয় থেকে দুর্নীতির মাধ্যমে অবৈধভাবে কার্ড প্রদান করায় ব্লক করা হয়েছিল প্রায় 60 থেকে 70টির মতো কার্ড। তৎকালীন জেলা প্রশাসক এসব কার্ড ব্লকের আওতায় নেন, কিন্তু চলমান এই সময়ে সিন্ডিকেটটির ইন্ধনে দুর্নীতির প্রমাণে ব্লক করা অধিকাংশ কার্ডই 173টি নবায়ন কার্ডের তালিকায় অন্তর্ভুক্ত হয়। কোনো রাজনীতি না করেও নবায়নের আওতায় না আসা প্রকৃত হকারদের কাছ থেকে চক্রটি কার্ড প্রতি লাখ টাকা আদায়ের চেষ্টা চালাচ্ছে। টাকা না দিলে নবায়নের আওতায় না আসার ধমক ছড়িয়ে দিচ্ছে এসব ক্ষুদ্র হকারদের মাঝে। দ্রুত সময়ে দোকান উচ্ছেদ করে কার্ডগুলো বাতিল করারও ভয় ছড়িয়ে দিচ্ছে তাদের মাঝে। তবে এসব বিষয়ে সাধারণ হকাররা প্রকাশ্যে মুখ খুলতেও সাহস পাচ্ছে না। তাদের মাঝে দীর্ঘদিনের ব্যবসা হারানোর চাপা আতঙ্ক বিরাজ করছে। এদিকে 2022 সালের 22 আগস্ট আলোচিত এই সমুদ্র সৈকতের বালিয়াড়িতে অবৈধ দখল ও স্থাপনা উচ্ছেদ সংক্রান্ত উচ্চ আদালতের নির্দেশনা অমান্য করে কক্সবাজার সমুদ্র সৈকতে শতাধিক দোকান বসানোর অভিযোগে জেলা প্রশাসককে তলব করেছিল হাইকোর্ট। আদালত অবমাননার অভিযোগে এক আবেদনের শুনানির পর বিচারপতি JBM হাসান ও বিচারপতি রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চ রুল সহ এই আদেশ দেন। তৎকালীন কক্সবাজারের ডিসি মোহাম্মদ মামুনুর রশিদকে ওই বছরের 19 অক্টোবর হাইকোর্টে হাজির হতে বলা হয়েছিল আদেশে। এছাড়া উচ্চ আদালতের নির্দেশনা অমান্য করে সমুদ্র সৈকতে দোকান বসানোর অনুমতি দেওয়ায় সংশ্লিষ্ট 5 জনের বিরুদ্ধে কেন আদালত অবমাননার অভিযোগ আনা হবে না তা জানতে চেয়ে রুল দিয়েছিল হাইকোর্ট। আদেশ অনুসারে কক্সবাজারের জেলা প্রশাসক 19 অক্টোবর সশরীরে আদালতে হাজির হলে এত সুন্দর কক্সবাজার কাজে লাগাতে পারছি না বলে হতাশা প্রকাশ করে হাইকোর্ট বেঞ্চে। কক্সবাজারে দায়িত্ব পেলে কাজ করার অনেক বেশি সুযোগ পাওয়া যায় মন্তব্য করে বিচারক বলেন, কিন্তু কক্সবাজারের জেলা প্রশাসক যা করছে তাতে তার ক্যারিয়ার শেষ হয়ে যেতে পারে। আদালত অবমাননার অভিযোগে কক্সবাজার জেলা প্রশাসক মামুনুর রশিদ বিচারপতি JBM হাসান ও বিচারপতি রাজিক আল জলিলের বেঞ্চে হাজিরা দিতে এলে এ বিষয়ে কথা বলে বেঞ্চের জ্যেষ্ঠ বিচারক। এদিন শুনানি শেষে আদালত কক্সবাজারের ডিসিকে হাজিরা থেকে অব্যাহতি দিয়ে পরবর্তী শুনানির দিন রাখা হয়েছিল 9 নভেম্বর। সেদিনের মধ্যে অগ্রগতি প্রতিবেদন দিতে বলে ডিসিকে। 2022 সালের 9 নভেম্বর কক্সবাজারের ডিসি সহ 5 জনকে আদালত অবমাননার অভিযোগ থেকে অব্যাহতি দিয়ে সমুদ্র সৈকতের বৈশিষ্ট্য রক্ষায় সদা সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছিল। একই সাথে অবৈধ দখল উচ্ছেদ ও স্থাপনা নির্মাণ বন্ধে সংশ্লিষ্টদের সতর্ক থাকতে নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। কক্সবাজার জেলা প্রশাসকের বিরুদ্ধে জারি করা আদালত অবমাননার রুলের নিষ্পত্তি করে বিচারপতি JBM হাসান ও বিচারপতি রাজিক আল জলিলের বেঞ্চ এই আদেশ দেন। আদালতে রিট আবেদনকারী হিউম্যান রাইটস এন্ড পিস ফর বাংলাদেশের পক্ষে ছিলেন আইনজীবী মঞ্জিল মুর্শেদ ও বিবাদী পক্ষে মোহাম্মদ মমতাজ উদ্দিন ফকির। মঞ্জিল মুর্শেদ শুনানিতে বলেছিলেন, আদালতের নির্দেশনা থাকলেও প্রশাসনের নিষ্ক্রিয়তার কারণে সৈকত এলাকা বারবার অবৈধ দখলের শিকার হয়, যা পর্যটকদের স্বাভাবিক কার্যক্রমে বাধা সৃষ্টি করে।
আমাদেরকে বারবার উচ্ছেদের আবেদন নিয়ে আদালতে আসতে হয়। ভবিষ্যতে কি ধরনের অবৈধ দখল ও স্থাপনা যাতে সৈকতে না হতে পারে সে বিষয়ে তিনি আদালতের কাছে নির্দেশনা চান। এর আগে ওই বছর 7 ফেব্রুয়ারি আদালতের নির্দেশনা অমান্য করে সৈকতে অবৈধভাবে দোকান বসানোর বিষয়ে সংশ্লিষ্টদের উকিল নোটিশ পাঠান হিউম্যান রাইটস অ্যান্ড বিচ ফর বাংলাদেশের সভাপতি আইনজীবী মঞ্জিল মুর্শেদ। 2011 সালে হাইকোর্টে দেওয়া এক রায়ে সমুদ্র সৈকতের অবৈধ দখল উচ্ছেদের নির্দেশনার কথা বলা হয় ওই নোটিশে বলা হয়েছিল আদালতের নির্দেশনায় সব স্থাপনা উচ্ছেদ করা হয়েছিল। বর্তমানে ওইসব স্থাপনা ভাড়া নিয়ে কিছু অসাধু ব্যবসায়ী কোটি কোটি টাকা আয় করছে, কিন্তু প্রশাসন ব্যবস্থা নিচ্ছে না, যা আদালত অবমাননার শামিল। সে সময় আইনজীবী মঞ্জিল মুর্শেদ গণমাধ্যমকে বলেন, কক্সবাজারের সমুদ্র সৈকত এলাকায় অবৈধ স্থাপনা বসিয়ে ব্যবসা বাণিজ্য হচ্ছিল। সে বিষয়ে চ্যালেঞ্জ করে আমরা একটি রিট করেছিলাম। সেই রিটের শুনানি শেষে 2011 সালে হাইকোর্ট একটি রায় দিয়েছিল। সেই রায়ে অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ দেন আদালত। তখন অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছিল, কিন্তু এরপর প্রশাসন ওই জায়গায় টাকা দিয়ে প্রায় 100 দোকান বসিয়েছিল। সেই বিষয়ে 4 মাস আগে আদালত অবমাননার মামলা করেছিলাম। উকিল নোটিশ পাঠিয়ে সাড়া না পেয়ে হিউম্যান রাইটস অ্যান্ড বিচ ফর বাংলাদেশের পক্ষে আইনজীবী মোহাম্মদ সারওয়ার আহাদ চৌধুরী হাইকোর্টে আদালত অবমাননার অভিযোগ করেন 5 জনের বিরুদ্ধে। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে 14 মার্চ আদালত অবমাননার রুল জারি হয়। আগস্টে সশরীরে তলব করা হয় জেলা প্রশাসককে। পরে আদালতের নির্দেশনা অনুযায়ী বাস্তবায়ন অগ্রগতি জানিয়ে 9 নভেম্বর প্রতিবেদন দেন কক্সবাজার জেলা প্রশাসক। সেখানে বলা হয়, সৈকতের বালিয়াড়িতে 260টি এবং সুগন্ধা পয়েন্টে 617টি স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সূত্রে জানা যায়, কক্সবাজার পর্যটন এলাকার জন্য 30 বছর মেয়াদী মাস্টার প্ল্যান গেজেট আকারে প্রকাশ করা হয় 2013 সালের মে মাসে। মাস্টার প্ল্যান অনুযায়ী কক্সবাজার পৌরসভা এলাকায় সৈকত সংলগ্ন প্রথম 300 মিটারের মধ্যে কোনো অবকাঠামো নির্মাণ করা যাবে না। পরবর্তী 300 মিটারের মধ্যে নির্মাণ করা যাবে 6.5 মিটার উঁচু বা দোতলা ভবন। তবে নির্দেশনা লঙ্ঘন করে সৈকতে এসব বাণিজ্যিক স্থাপনা নির্মাণ করা হচ্ছে। এছাড়াও সরকার কক্সবাজারের সৈকত এলাকাকে পরিবেশগত সংকটাপন্ন এলাকা ঘোষণা করে 1999 সালের 19 এপ্রিল গেজেট প্রকাশ করে। এই গেজেট অনুযায়ী সৈকতের বেলাভূমিতে স্থাপনা নিষিদ্ধ। পাশাপাশি এই পয়েন্টের পরিবেশগত সংকটাপন্ন স্থানে স্থাপনা নির্মাণ বন্ধের নির্দেশ রয়েছে হাইকোর্টের। রেজাউল করিম রেজা, ভয়েস অল 24, কক্সবাজার।